6:20 আমার জন্য লেট হয়ে গেল। বাইকের টাঙ্কি ফুল, এখন আমরা যাবো ওঠো। এখন বেরোচ্ছি গাজীপুরে বড়বাড়ি দিয়ে জয়দেবপুর খাইলকুর রোড দিয়ে বেরোচ্ছি, কারণ এই রাস্তাটা মোটামুটি প্রাকৃতিক ভিউ পাওয়া যাবে। আর যেহেতু সকালবেলা তারা মোটামুটি ফাঁকা, আর ভিতর দিয়ে যাবো। তো আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে বেরোবো, আর আপনাদের সুন্দর কিছু রাস্তার ভিউ দেখাতে পারবো। দুই বন্ধু বাইকে আছি বর্তমানে, একটা আমি সিয়ামুর রহমান, আরেকজন হচ্ছে ইয়াসিন, দ্য ক্যাপ্টেন ইয়াস। তো আমরা দুজন মিলে এমনও সময় গেছে যে দুজন প্ল্যানিং করছি, মানে টোটাল প্ল্যানিং করছিলাম 5-6 জন মিলে আমরা কুয়াকাটা যাবো। সেটা হচ্ছে প্রায় 2017 ঘটনা। তো তখন প্ল্যানিং করছিলাম আমরা কুয়াকাটা যাবো, বাট ছেলেদের প্ল্যানিং আর কি লাস্ট পর্যন্ত গিয়ে সবাই টিকে না। তো আমাদের বেলা ব্যতিক্রম হয় নাই, লাস্ট পর্যন্ত কেউ ছিল না, কারণ আমি আমার ফ্রেন্ডরা ছিলাম। তো আমরা দুইজনের সিদ্ধান্ত নেই যে আমরা দুইজন চলে যাবো হচ্ছে কুয়াকাটা সাইকেল নিয়ে। তো যেই কথা সেই কাজ, আমরা দুইজন চলে গেছিলাম কুয়াকাটা সাইকেল নিয়ে। আর আপাতত বাসটা একটু ঝামেলা করতেছে, এত দূরে ট্রাভেলিং করে আমাদের নিকলি হাওড়ে। আর যেটা সবসময় আমি জাস্ট ফোনেই দেখছি, সবচেয়ে বেশি কিউরিয়াসিটি আমার মধ্যে, কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি। দেখি আশেপাশে ট্রেন আছে নাকি। একটা গাড়ি অলরেডি পড়ে রয়েছে দূরে, ট্রেনে লাগছে সম্ভবত, দূরে পড়ে রয়েছে আর কি। আশেপাশে দেখতেছি কিন্তু পানিতে লোকারণ্য, পুরো পানিতে ফুল। তো যেটা বলতেছিলাম, আজকে আমাদের সাথে আছে হিরো কারিজমা 210, আর আমরা দুই হিরো বন্ধু বাইকের মধ্যে বসে আছি। ক্যামেরা লাগাইছে গোপ্রো হিরো 11। তো সব আজকে হিরো ভরপুর, আর যারা যাচ্ছে সবাই হিরো। এই ওয়েদার কিন্তু অস্থির ওয়েদার, লাইক শীতের মতন কুয়াশা একটা ভাব। সময় যখন 6:35 তখন যদি এরকম ওয়েদার থাকে কুয়াশা তাহলে কিন্তু মন বলে চিল। যাই হোক, আমাদের মন চিলি বলতেছে, আর সবাই কিন্তু আমাদের সামনে, আমরা কিন্তু সবার পিছনে চলে আসছি জয়দেবপুর। আর আমরা জয়দেবপুর রাজবাড়ির সামনে আছি। ডান পাশে হচ্ছে রাজবাড়ি মাঠ, বাম পাশে হচ্ছে রাজবাড়ি। তো ভালো লাগতেছে আসলে সকালে ওয়েদারটার সাথে, মানে বাতাসটাও সেই। জানি না কতক্ষণ ওয়েদারটা থাকবে, বাট যতক্ষণ থাকবে ততক্ষণ মজা করবো। যে আরেক সামনে যাচ্ছে মানে আমার ফ্রেন্ড, তার নাম দিয়ে দিয়েছে রাসেল ভাইবা। তো যতটুকু সামনে যেতেছিলাম দেখি তার হেলমেটের মতো সাপটা পাকা আর কি। যাই হোক, আমরা সোজা যাচ্ছি ইটাখোলাতে বেরোবো। আর বর্তমানে আছি হচ্ছে রোডে আর কি। রাস্তাগুলো কিন্তু অসাধারণ রাস্তা। এই যে আরে চেঙ্গিস খান যাইতেছে, তার বাইকের সাউন্ডে কিছু আপনারা শুনতে পাবেন নাকি বলতে পারতেছি না। মজা। আমরা আবার আমাদের অবস্থানে ফিরে আসছি আর কি কথা। আর এখান থেকে দেখা যাচ্ছে 5 কিলো, বাট 5 কিলো কথা সেটা বুঝতেছি না আমি আর কি। তো যাইতে ক্যামেরা অন করি। ভাবছিলাম রাজেন্দ্রপুর দিয়ে যাবো, বাট এটা আসলে রাজেন্দ্রপুর দিয়ে না। পিছনে এমন একটা হাতে নিয়েছি, ব্রেক ধরলে আমার উপরে এসে পড়ে। আবার উপরে এসে পড়লে কী হবে আপনারা বুঝে নেন আর কি। যাই হোক, আপনারা বুঝতে থাকেন, নতুন রাস্তার ভিউ দেখাচ্ছি আর কি। তো ব্রোস, ওয়েলকাম ফ্রম মার্তা ব্রিজ। আচ্ছা, এই ব্রিজটার পিছনে একটা স্টোরি কাহিনী আছে, আর এই ব্রিজটা আমাদের অনেক স্মৃতি আছে, যেগুলো ভাই ব্রাদার্সের সাথে মিস করি অনেক। আর এই হচ্ছে সেই প্লে যেখানে মে তুই আমার মিথ্যা শিখেলি গানের শুটিং হয়েছিল। আর আপনারা ক্যামেরা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, বাট গ্রামটা হচ্ছে এই কোনায়। এখানে একটা বাসের রাস্তা ছিল, তো মোটামুটি এলাকাও সুন্দর, তাই শুটিং করার জন্য বেস্ট অপশন এখানে ছিল। আর গানটার সাথে প্লেসটা খুব ভালো হয়েছে, সবাই কিন্তু অনেক সামনে ব্লক করার জন্য গাড়ি স্লো করে ফেলছিলাম। তো তাদেরকে যখন ধরতে হবে, আবার দেখা হচ্ছে নতুন রাস্তা থেকে আঁকা রাস্তা, সকালবেলার ভিউ, আর এইরকম কর্নারে, মানে অসাধারণ ভিউ। আর সবচাইতে মেন থিং হচ্ছে এত বছর পর বাংলাদেশের এরকম রাস্তায় ফিল পাচ্ছি। আসলে বলে বোঝানোর মতো না যে কিরকম ফিল। যেহেতু বাতাস বেশি, অতিরিক্ত বাতাসে লুঙ্গি আকাশে এরকম ঘটনা হবে না, কারণ আমাদের জিন্স প্যান্ট পরা আছে আর কি। আমরা কাপাসিয়া রোডে ঢুকছি আর কি। রানীগঞ্জ সেখান থেকে 15 কিলোমিটার দেখছিলাম মাইলস্টোনে। একটা বাজার আছে, বাজারের নামটা পড়তে পারতেছি না, কারণ কোনো সাইনবোর্ডে কোনো নামটা দেওয়া নাই। বাজারটা থেকে বের হয়ে দেন আবার আসতেছি। অসাধারণ রাস্তা, অসাধারণ ভিউ, দুই পাশে গাছ। এই গাছের ভিজতে যাচ্ছে আমাদের বাইকগুলো। রাস্তাগুলো একটু উঁচা নিচে, তাই বাইকগুলো একটু ওই যে বাউন্সিং করতে যাচ্ছে আর কি। আর রাস্তা একটু নিচের দিকে আর কি, লাইক মিনি বান্দরবনের মতন আর কি, বা মিনি সাজিকে রোড। আমি এখন মধ্যে যাই নাই, বাট ভিডিও তো দেখছি, মোটামুটি ভিডিও তো দেখছি এরকমই, মানে ক্যামেরা তো অত নিচে দেখা যায় না। বাট এখন ওই যে আবার একটা আপহিল ডাউন এরকম চলতেছে। তো যাই সামনে গিয়ে আরও কোনো রাস্তার ভিউ আপনাদের দেখে। আর যেহেতু নাস্তা থাকার কথা, আগের মধ্যে কিন্তু নাস্তা কিচ্ছু খাই নাই, ক্ষুধা লাগছে প্রচণ্ড পরিমাণ। তো দেখি আমাদের ব্রেকটা কই নিতে পারি। গ্রামের আঁকা রাস্তা আছে, কর্নারিং, অস্থির কর্নারিং। হো আমরা গাছের রাজ্যে এন্ট্রি করতেছি। এখানে কতগুলো মাইলস্টোনে সব কিছু উঠে গেছে। যাই হোক, আমাদের একটু কাছের রাজ্যে থাকবো, কারণ কাপাসিয়া বা রানীগঞ্জ এরিয়াটা এরকমই একটু গজারিবন টাইপের। এখনকার রাস্তার ভিডিও দেখে আমাদের বাম পাশে হচ্ছে ছোটো খাল, আর এই হচ্ছে ছোট রাস্তা। আসলে মানে লাগতেছে, মানে আমি গ্রামের বাড়ি চলে আসছি, আমার নানু বাড়িতে চলে আসছি এমন লাগতেছে। তো সকাল ওটা ফিল আসলেই জীবনের জন্য খুব দরকার। তার মধ্যে ছুটিতে এসে এরকম ভাইব বা এরকম ফিল, কত বছর পরে এরকম রাস্তাঘাট দেখতেছি, নিজে বাইক নিয়ে চালাচ্ছি। ওয়েলকাম ফ্রম কাপাসিয়া।
আর আমরা কিন্তু এখন গাজীপুরের বাইরে যাই নাই, কাপাসিয়া কিন্তু গাজীপুরের একটা অংশ। তো বর্তমানে আমরা কাপাসিয়া বাজারে আছি। আর সময় যখন 7:15, তখন মোটামুটি আমরা কাপাসিয়া এসে পড়ছি বলা যায়, কাপাসিয়া সিটি সেন্টার যেটাকে বলি আমরা। হচ্ছে কাপাসিয়ার মেন ভিউ, কাপাসিয়া ব্রিজ, নদীর নামও কাপাসিয়া ব্রিজ। ওয়াও, ওয়াটার ডেস্টিনেশন, সম্ভবত শীতলক্ষা নদী, নাম জানি না বাট বলে ফেলছি। তারপর পানি রয়েছে, রাস্তাও সুন্দর। এই যে এতক্ষণ বাকি ছিল এটাও সুন্দর, যেটা ছবি নেওয়ার ইচ্ছা ছিল বাট এখন নিতে পারতেছি না, কারণ ভাই ব্রাদার সামনে চলে গেছে। আর মোটামুটি বাসের চাপ চালু হয়ে গেছে। কাপাসিয়া টোপ বাজার পার হয়ে কিশোরগঞ্জের রাস্তা আর কি। আর টোটাল আমরা ড্রাইভ করলাম হচ্ছে 65 কিলো আমাদের টঙ্গী থেকে। সো ব্রোস, ওয়েলকাম টু কিশোরগঞ্জ। অলরেডি কিশোরগঞ্জে ঢুকে গেছি। কিশোরগঞ্জের মেবি ফার্স্ট ব্রিজ এটা, মুগদিয়া বাজার, কটিয়াতে কিশোরগঞ্জ। আর আমরা দাঁড়াইছি হচ্ছে এরকম ছোটো একটা দোকানে নাস্তা করার জন্য। আমাদের ভাই ব্রাদার্স পিছনে, তাই তাদের জন্য অপেক্ষা করতেছি, তারা আসবে, একসাথে নাস্তা করবো। নাস্তা করা শেষ আমাদের। এখান থেকে লোকেশন দেখলাম মাত্র 35 কিলোমিটার মতন আছে। যদি ওয়েদারের কথা বলি, ওয়েদার সেই। আর ওই যে সব আমাদের মিষ্টি কিনে আনছে আর কি, একদম ফুল একদম। তো ব্রোস, আমরা একটা রাস্তা এসে পড়ছি, যে রাস্তা কই দিয়ে কই ঢুকছে বলতে পারতেছি না, বাট রাস্তা অনুযায়ী যাচ্ছে আর কি। আমাকে গুগল ম্যাপ যেমন বলতেছে, আর আমার পিছনের বন্ধু সেই রাস্তা চিনে অবশ্য, বাট আমি কোথার লোকেশন শেয়ার করতে পারতেছি না, মানে এই জায়গাটার নাম কিংবা এগুলো কিছু। বাট একটাই জানি যে আমি এখন কিশোরগঞ্জ আসি আর কি। কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড মাত্র ক্রস করলাম। একটু আগে বৃষ্টি নামছিল, তো বৃষ্টির জন্য ক্যামেরা রেখে দিয়েছিলাম আর কি। তারপরে আরেকটা সিন দেখায়, যারা পিছনে মার্গাট খুলে ফেলেন আর কি, ঠিক আছে। ওই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন আমাদের সামনে, সুজুকি GXR। এই যে দেখেন তারা কি করছে, পানি আমার উপরে এসে পড়তেছে, মানে কলা পাতা দেওয়া রাখছে। লঞ্চ টার্মিনাল আসে নাই, আমরা কিন্তু আসছি নিকলি হাওরে, যা এরকম বোট আর কি। সময় যখন প্রায় 10টা আর কি, তখন আমরা নিকলি হাওরে এসে পড়ছি। এই আমার ভাই যে বাইকের পিছিয়ে পাতা লাগাইছে, পানি ছিটতেছিল, দেখেন মানে পাতার অবস্থা কি নিচে দেখেন, কিছু বলার নাই। যাই হোক, আমার বাইকের অবস্থা বেশি একটা ভালো না। আমরা এখানে গার্ড থাকে, গার্ডটা খুলে ফেলছি। তো এই হচ্ছে বাইকের অবস্থা আর কি। আর এই হচ্ছে এই যে বাইকের ওনার, সে আসছে। ভাই আপনার ওইটা লাগাইছেন না, ওটা কি মানে সাপোর্ট ভালো দিছে কলাপাতাটা? অনেক সাপোর্ট দিছে ভালো। ওই যে আচ্ছা, পিলিয়ন কি অবস্থা? পিলিয়ন দেখি। আচ্ছা, পিলিয়ন ওই যে ধারা দিচ্ছে আর কি, এই যে পিলিয়ন। প্রোস অলরেডি কিন্তু বোট ছেড়ে দিয়েছি আমরা। আর গন্তব্য হচ্ছে মিঠাবন। আমাদের ড্রাইভার হচ্ছে চাচা আর কি। আর এই যে বাইর ব্রাদার্স অন ডিউটি, সবাই গাজীপুরের, কেউ আসছে নরসিংদী থেকে, কেউ আসছে কাপাসিয়া থেকে, আর আমরা সবাই টঙ্গীর পার্টি আর কি। সো মোটামুটি বাইক আছে 6টা। তো এখন বেরোলাম, যাইতে মেবি 1.5 ঘন্টা লাগবে যেটা শুনলাম। আর খাবারের জন্য পানি আর কিছু শুকনা খাবার নিয়ে নিছি, যাতে বোটটা একটু ইন্টারেস্টিং। আর ছোটো ভাই ব্রাদার বলতেছিল যে ভাই যদি এখানে লাইটিং মাইটিং থাকতো আর গান টান বাজতো তাহলে কেমন হইতো। আসলে ব্যাপারটা ছিলি হইতো। হ্যালো ফ্রম মিঠাবন। আর মিঠাবন মাত্র নামলাম আর কি। এখন আছি হচ্ছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মিঠাইন কিশোরগঞ্জ। সেই হচ্ছে ভিউ মিঠাবনের। আর সেই হচ্ছে আমাদের বোট আর কি। এখানে ছিল 6টা বাইক, আর বাইকগুলো সবের সামনে পার্কিং করা হয়ে গেছে। বাইকের মানে বোটে চালানোর পর বাইকের অবস্থা সবাই চেক করতেছে। আর মোটামুটি রৌদ্র কিন্তু অনেক, এই যে আকাশে দেখতেছি আমরা, রৌদ্র কিন্তু ভালোই। আমরা মাত্র এই রাস্তাতে বেরোইলাম আর কি। তারা দেখেন পোলাপন কি করতেছে, কুসুল টুসুল করে একদম আঁকাগের অবস্থা। একটা টিউবের মধ্যে কয়জন উঠতেছে, পোলাপন সব কুসুল করতেছে আর কি। এটা হচ্ছে শৈশব আর কি। এই হচ্ছে মিঠামনের রাস্তা ড্রাইভ করছি। ক্যামেরার ব্যাটারিতে অত পরিমাণ চার্জ নাই যে কত বলতে পারতেছি না, বাট দুপুরের সময় আসে জায়গাটা খুব সুন্দর। রোজ হচ্ছে মিঠামনের সেই বিশ্ববিখ্যাত রাস্তা, যেটা হয়ে গেছে সামনে। ভালো লাগতেছে জায়গাটা। সময় যখন প্রায় 2টা, তখন আমি এসে পড়ছি নিকলি হাওরের মিডল ব্রিজ মেবি। আর পুরোটা রাস্তা আলপনা আঁকা, এরকম ফুল আলপনা আঁকা।
খালে চোখে অত মানে কালারফুল দেখা যাচ্ছে না, বাট যদি আমি ফোনের ক্যামেরা অন করি তাহলে খুব ভালো দেখাচ্ছে। এতক্ষণ আমি ড্রাইভ করছিলাম আমার কারিজমাটা, যেটা টপ অ্যান্ড টেস্ট করলাম, এত বাতাসের মধ্যে তো আমি 140 পর্যন্ত পাইছি। এই হচ্ছে জিক্সার, যেটা আর কি লাইক নপের উপর উঠাইতে পারেন এই রাস্তার মধ্যে। তো যাই হোক, সব কিছু মিলে খুব দারুণ ছিল। সব রাসেল ভাইপের আন্ডা বাচ্চা সব ডুবাইতেছে। তাহলে আমরা গানটা গাবো নাকি? বাটারফ্লাই বাটারফ্লাই। সবগুলো সেই তো অনেক ভিডিও এই পর্যন্তই। এখন সব কিছু ঘুরে আর কি আজকের দিনের মতন প্রবাহ। চলো একটা লাইক দেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে হয়ে যান রিয়াল টাইম মেম্বার। তো দেখাচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো জায়গায় ইনশাআল্লাহ। সময় যখন প্রায় সন্ধ্যার আগে, তখন আমরা দাঁড়াইছি হচ্ছে সকালে যেখানে নাস্তা করছিলাম সেখানে, আর খাবো হচ্ছে গরম গরম পেঁয়াজ, মাটির চুলা ভাজা হচ্ছে। সবাই খুব ক্ষুধার্ত, আপাতত এটা দেখি নির্মাণ করবে। আর চুলোর কাছে যে মুড়ি খাইতেছে, ওই যে মুড়ি আসতেছে আর কি।